চাকরির পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শিখব। দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এই ধরনের অঙ্ক আমরা দেখি চাকরির পরীক্ষাগুলোতে খুব আসে। অঙ্কটার দিকে তাকাও একবার। কি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক আমরা অতি সহজেই সেকেন্ডের মধ্যে করে ফেলব। দেখো কিভাবে। এখানে আমাদের কি বলছে যে ক্রমিক সংখ্যা দুটির বর্গের অন্তর হচ্ছে 19, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, এরকম অঙ্ক করার ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, যে অন্তরটা দেওয়া আছে, বর্গের অন্তর কত দেওয়া আছে 19, তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 19 যোগ 1/2, 19 আর 1 যোগ করলে কত হবে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হবে 10। অর্থাৎ আমরা কত পেলাম? বৃহত্তম সংখ্যাটি পেলাম 10। এটাই অঙ্কটার উত্তর। তার মানে এই অঙ্কটার হচ্ছে সি নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। অতি সহজে আমরা এই অঙ্কগুলো করে ফেললাম। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা সেকেন্ডের মধ্যে এইভাবে করে ফেলব। এবার দেখো, ওই অঙ্কটাই আবার দেওয়া হয়েছে। আগের অঙ্কটাই শুধু একটু পার্থক্য আছে। আগের অঙ্কটাই ছিল বৃহত্তম সংখ্যাটি কত, এবার ওই অঙ্কটার ক্ষেত্রে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বের করো। বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? দেখো, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে যেটা বর্গের অন্তর তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। যদি অঙ্কে আসে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে আমরা কি করব, একই পদ্ধতি, শুধুমাত্র এখানে +1 না করে -1 করব। অর্থাৎ 19 - 1/2। এবার 19 থেকে 1 বাদ দিলে কত হবে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 9। তাহলে এখানে আমাদের 9 হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর 9। তার মানে বি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে চাকরির পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে, আমরা অতি সহজেই সেকেন্ডের মধ্যে করে ফেলব। যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে বৃহত্তম সংখ্যা কীভাবে বের করব, অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করব, অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা সেকেন্ডের মধ্যেই উত্তরটা বের করে ফেলতে পারবো। এবার তোমাদের জন্য একই রকম অঙ্ক একটা দেওয়া আছে নিচে। দেখো তোমরা অঙ্কটা, এখানে বলা হচ্ছে যে বর্গের অন্তর হচ্ছে 37, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তোমরা একইভাবে ওই পদ্ধতিতে সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলো এবং কোন অপশনটা সঠিক হয় সেটা দেখো।